রহমানুল্লাহ গুরবাজের শতকেই প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকা বধের ক্ষেত্র প্রস্তুত করে আফগানিস্তান। কে জানতো এই শতকের পিঠে চড়ে গুরবাজ বিরাট কোহলির রেকর্ডেও ভাগ বসাবেন। কি অবাক হচ্ছেন বুঝি? সত্যিই তাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন রহমানুল্লাহ গুরবাজ। ২৩ বছর বয়সে পৌঁছবার আগেই দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে শতকের মালিক তিনি। ভাবছেন বুঝি কেন দ্বিতীয় হওয়াকে নিয়ে এত মাতামাতি? এই রেকর্ড তিনি আরও একজনের সাথে ভাগ করে নিয়েছেন। তিনি আর কেউই নন, প্রজন্মের অন্যতম কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটারও যাকে বলে থাকেন কেউ কেউ। গুরবাজ তার এই কীর্তিতে পৌঁছেছেন ১০৬ বল খরচ করে, যা তার ক্যারিয়ারের তৃতীয় দ্রুততম শতক। তার প্রথম ২ দ্রুততম শতক বাংলাদেশের সাথে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানরা। তার করা এই শতকের পিঠে চড়ে ৪০ ওভারে করে ২১৮ রান। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। ৫০ ওভার শেষে রান দাঁড়ায় ৩১১। ইনিংসের শুরুটা যদিও করেছেন ধীর গতিতে। প্রথম ১৫ বলে করেন মাত্র ৪ রান, তবে দ্রুতই জ্বলে ওঠেন। লুঙ্গি এনগিডির বলে প্রথমে সীমানা পার করেন তিনি। কিছুটা এগিয়ে এসে মিড অফ প্রান্ত থেকে তুলে নেন ৬ রান। ২ বল পরে ৪ রানের জন্য খেলে ফেলেন কাভার ড্রাইভ। এরপর স্ট্রাইক রেট যেন ধেয়ে এগোতে থাকে। ৫৬ বলে দেখা পেয়ে যান হাফ সেঞ্চুরি। ২৭ ওভারের দিকেই ৯০-এর ঘরে ঢুকে পড়েন। ৩৩ ওভারের মাথায় দেখা পেয়ে যান শতকের। তবে সে আনন্দ স্থায়ী হয়নি। ১১০ বলে ১০৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই তরুণ। গুরবাজের বয়সেই ২০১১ বিশ্বকাপ ফাইনাল খেলা উপুল থারাঙ্গার ছিল ৬টি শতক। এই বয়সে বাবর আজমও পান ৬ সেঞ্চুরির দেখা। তার এই রেকর্ডে পৌঁছাতে লেগেছে ৪২ ইনিংস। অন্যদিকে কোহলির লেগেছিল ৬৯ ইনিংস। আসছে নভেম্বরেই ২৩ ছুঁয়ে যাবেন গুরবাজ। সুযোগ আছে আরও একটা শতক হাঁকানোর। তিনিও সেই আশাতেই থাকবেন হয়তো। আরেকটি শতক হাঁকালেই যে ওই রেকর্ড বোর্ডে স্বয়ং শচীন টেন্ডুলকারের রেকর্ডেও ভাগ বসাতে পারবেন। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।